আজকে আমি আকাশে এটা দেখতে পেলাম, এর আগে কোনোদিনও এরকম দেখিনি। রাধা 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 রাধা। বাবা কে রে? ফুচকা। যে আমার বোন এত জোরে ছুটে গেল, সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ পেলাম, আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। এত ভিতর থেকে একদম পজিটিভ ফিল করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 11 তারিখ, আর 10 তারিখের কোনো ব্লগ দেখতে পাবে না, কারণ আমার কাল জ্বর হয়েছিল। আজও শরীরটা খারাপ আছে, তাও কালকে ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি। প্রচুর জ্বর এসে গেছিলো কাল, মানে মাথায় এত যন্ত্রণা হচ্ছিলো, আজকেও যন্ত্রণা হচ্ছিলো সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি। 10 তারিখের আমি পুরো দিনের ব্লগ ওই জন্য করতে পারিনি, তবে 2-3টে ভিডিও আছে। আমাদের এখানে হচ্ছিল হরিনামের প্রসাদের ভিডিও, তো সেগুলো আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হরিনামের মালসাবক চলে এলো, আমি এটা খাবো, মিষ্টিটা খাবো, মিষ্টি খাবো আর লুচি খাবো। কি আমাকে তো হাফ শেয়ার দিতেই হবে। হাফ শেয়ার হচ্ছে এখানে, তোকে বেশিটা দিই। ঠিক আছে, ধন্যবাদ। আর আমি লুচি নেব। আচ্ছা, একটা মালপোয়া দেয়, ওটা নেই? এখান থেকেও কি তুই দুটোই নিবি? আর বোন বলছি এটা খাবি মালপোয়া? মালপোয়াই তো বলছিলাম, ওটাও হাফ কর। বাবারে, হাফ কর বাবা, একটা মালপোয়া এ করতে। আরে যারা এবার আমরা প্রসাদ খাই। কাল আর একদমই ভিডিও করতে পারিনি, কাল সকালের দিকে ঠিকই ছিলাম, সকালে ক্লাস করানো ছিল, নেলের ক্লাস করালাম। তারপর দুপুর বিকেল থেকে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো, আর রাতের দিকে প্রচুর জ্বর চলে এসেছিলো। ওষুধ খেয়ে কমেছে। আজকে মাথা যন্ত্রণাটা, হাত পায়ে যন্ত্রণা খুব হচ্ছে, জ্বর কমে গেছে। তো ভাবলাম আজকে আবার ব্লগটা শুরু করি। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এবার আমি যাব লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কি রান্না হচ্ছে তোমাদের দেখাই, আর লাঞ্চটা করে আসি। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে, এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি, এদিকে হুপো আলুর তরকারি, সয়াবিনের সাথে ক্যাপসিকাম আছে। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। বিকেলবেলা একটু ছাদে এলাম, শরীরটা একদম ভালো লাগছে না, মুখটা কেমন একটা হয়ে গেছে, চোখগুলো দেখো, মনে হচ্ছে চুপচাপ শুয়ে শুয়ে রেস্ট নিয়ে, একদমই ভালো লাগছে না। জানি না ব্লগটা কি কন্টিনিউ করব, তো শুরু যে গেলে করেছি ব্লগটা হবে, আমি নিজেও জানি না ব্লগটা কি কন্টিনিউ করব, প্রচুর শরীরটা খারাপ। আজকে আমি আকাশে এটা দেখতে পেলাম, এর আগে কোনোদিনও এরকম দেখিনি। ওদিকে হাফ চাঁদ উঠে গেছে বাবা, আর এদিকের আকাশটা এরকম, যেটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে একটু ড্রয়িং করি, দেখে এত সুন্দর লাগছে। আমার ড্রয়িং করতে কি ইচ্ছা করে, মানে কত বছর হয়ে গেছে আমি ড্রয়িং করিনি, তারপর নাচ করিনি, যেগুলো করতে আমার সব থেকে বেশি ভালো লাগতো, মানে এখন কিছুই করা হয় না। প্রফেশনালি আমার লাইফটা মেকআপ কেরিয়ারে, তারপর নেল আর্টিস্ট, স্যালুন, এই সব কিছু শুরু করার পর থেকে, তারপর আমার একাডেমি, ক্লাস করানো, সব কিছু যেদিন থেকে শুরু করেছি, আস্তে আস্তে নাচ, ড্রয়িং এগুলো লাইফ থেকে চলে গেছে। তবে এখন সময় বার করাই যায়, এখন যেহেতু ক্লাস অনেক কম করাই, আমি ভাবছি আবার ড্রয়িংয়ের সব কালার কিনবো, টুকটাক ড্রয়িং আবার শুরু করব, টুকটাক নাচ করব। তো দেখি, খুব ইচ্ছা করছে ওগুলো আবার করতে, খুব মিস করি ওগুলো। কি সুন্দর পাখি ডাকছে। বিকেলটা একটু ছাদে বসে থাকি, ঘরের মধ্যে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বাইরে বেরোই, মানে একটু ছুটি কাটাতে ইচ্ছা করছে, কোথাও ঘুরতে যাই, একদম ঘরের মধ্যে ভালো লাগছে না। জ্বরে আমার মুখটাও কেমন একটা কালো হয়ে গেছে, তারপর ডার্ক সার্কেলও বেড়ে গেছে। কালকে রাত্রিরে ঘুমিয়ে আসছিল না, এত জ্বর এসে গিয়েছিল। ছাদে বসে বসেই আজকে ঠিক করলাম মালা জপ করি, তো ছাদে বসে বসেই করছি, আর বেশ ভালো লাগছে। রাধা 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 রাধা। ভিডিও আর করবো না, ফোনে আমি ভজন চালাবো, তারপর মালা জপ করব, বেশি ভালো লাগবে আরও। তো দেখা হচ্ছে আবার পরে। এই মাত্র আমার মালা জপ করা হলো, আর এখন দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ তো আমি পুরো 16 মালা একটানা জপ করলাম, আর চাঁদটা দেখতে দেখতে করছিলাম, এত সুন্দর লাগছিল। দাঁড়াও চাঁদটা তোমাদেরও দেখাই। ভিডিওতে চাঁদটা ঠিকঠাক আসছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছে। যাই হোক,
এই দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি ভিতরে যাই। দিদি এখানে পড়তে বসেছে আর দিদির মাথা গেছে খারাপ হয়ে। কি রে দিদি? একটা বই এনে দে না বোন। কি বই? ময়মনসিংহ গীতিকা। জুয়ান খাচ্ছে আর পড়ছে। খুব কষ্ট হচ্ছে, বুক ফুল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কি বই? ময়মনসিংহ গীতিকা। কি কালারের? কালার আবার কি বলবো, বাচ্চা তুই নার্লি ছবি। আরে তুই কালার বল তো, অত লেখা খুঁজতে পারবো না। একটু অফ হোয়াইট মানে নস্যি নস্যি একটু। ঠিক আছে, যাচ্ছি আমি দিদির লাইব্রেরিতে বই খুঁজতে। আমি তো কালার শুনে এলাম, কোথায় আছে? এদি কোন আলমারিটায় আছে? কোন আলমারিটায় আছে বল না। কোনেতে? কি মনমোহন সিং, কি বইটার নাম কি বললি ভুলে গেছি। মনসা মঙ্গল আছে। ময়মনসিংহ গীতিকা বলে। এসে গেছিস তুই? তোকে দিয়ে যে কোনো কাজ হবে না সেই বিশ্বাস আমার পুরো ছিল। বই খুঁজতে আমি দেখতে পাচ্ছি চোখে, তুই কোথায় কি বই রেখেছিস? তাড়াতাড়ি খোঁজ, বইটা না পেলে আমার শান্তি হচ্ছে না। দেখবো এখানে কোথায় বইটা আছে। এই দেখ নিজে নিজের লাইব্রেরি নিজে 2 ঘন্টা ধরে খুঁজলো। 2 ঘন্টা নয়, চোখে দেখ 2 ঘন্টায় ওটা হয়ে গেছে আমার কে কাছে। ফেলে দিয়েছে। হ্যাঁ ওর হবে না মনে হচ্ছে, সাকসেস টুপি পরা, ওই জন্য পড়ে গেছে নিজে থেকে। এরকম বলিস না। আরে ওর হবে না, তোর তো হবে। এটা কি কালার? এটা নস্যি কালার, এটা আবার অ্যাশ কালার। নিজে বইয়ের কালার ভুলে গেছিলি। এটা তো ব্লু কালার, নিজে বইয়ের কালার ভুলে গেছিলি। নিজেই বইয়ের কালার ভুলে গেছিল। ব্লু কালারের বইটা অ্যাশ কালার, নিচে কি দেখছিস? বলছি না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। জানিস আমি 16 মালা জব করার পর আমার জ্বরটা কমলো আর মাথা যন্ত্রণা। রাধা রানী অনেক কৃপা। সত্যি বলছি, আবার চুল কেটে দেয়। আমি হাম ডিসপ্রেশন। সত্যি বলছি, আমি 16 মালা জব করার পর আমার যে ক্লান্তি ভাবটা ছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল, জ্বর জ্বর ভাবটা, এর আগে তোমরা ব্লগে দেখেইছো। মানে হঠাৎ করে আমার মন শরীর ভালো হয়ে গেল 16 মালা জব করার পর। কি ভালো ফিল করছি এখন, একদম ভিতর থেকে বলছি, সত্যি বলছি। এবার একটু পজিটিভ এনার্জি পাচ্ছি। কালকে আমার মালা জপ করা হয়নি, কালকেও আমার মালা জপ করা উচিত ছিল, একটা দিনও মিস করব না আর। এর আগে কেন জানি না একদম ভিতর থেকে মন খারাপ হচ্ছিল, কাঁদতে ইচ্ছা করছিল, একদম ভালো লাগছিল না। মালা জপ করার পর মনটা খুব খুশি খুশি লাগছে আর শরীরটাও ঠিক লাগছে, ভিতর থেকে একদম পজিটিভ ফিল করছি। বাবা কে রে? ফুচকা ফুচকা আমার জন্য এনেছে। তোর জন্য মানে? আমি বলেছি। আমি কোথায়? আমার আমি তো করছিলাম শরীরটা খারাপ। ক্লাস, দেখলাম যে আমার বোন এত জোরে ছুটে গেল, সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ পেলাম। আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, এত জোরে ছুটছে মানে। ফুচকা এনে বাপি ডাকছিল, সস দিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি বাবারে। আয়, কাছ থেকে দেখা। বোন আমার একটা জন্য তাড়াতাড়ি রাখবি খায়, তো? মা খেলো। মা কটা পেলো? কটা খেলো? 4-5টা খেলো। হচ্ছে না যদি 4-5টা দিয়েছিস। সত্যি কথা বল ক্যামেরায় তাকিয়ে, মুখ দেখে সবাই বুঝতে আরে পারে। না রে মা, সত্যি বলছি। কটা? আমরা দুটো। গুনিনি, ওরকম কাউকে গুনতে আছে? কাউকে যে খালে গুনতে নেই, আমি সব ফুচকাগুলো খেয়ে নিই, তোর জন্য 2টো রাখি। গুনতে নেই তো তাহলে 2টোই খাবি? আমার জিভে জল এসে যাচ্ছে বোন, ওকে দারুণ বানিয়েছে। আমি আর পাচ্ছি না। ঝাল ঝাল, আমার শরীরটা একদম ঠিক হয়ে যাবে। এই বলছি যে আমার জন্য রাখবি তো? আর একটা খেয়ে নি, ভিডিও করে নে, তারপর আবার চুরমুরের বেলায় করবি। দেখো আমি আমার বোন কিন্তু এটার খুব সুযোগ নিচ্ছে আজকাল। আমাকে ফোন ধরিয়ে এর আগের একটা ভিডিওতে যারা দেখেছে দেখবে, সেখান থেকে চাটনি ফুচকা খেয়ে নিল। নে না, এই দেখো আলুটা দিলাম। এবার আমি ফুচকা খাই তেঁতুল জল ছাড়া। এটা দেখে জানি সবারই জিভে জল চলে আসছে। আমার তো আগে এসে গেছে। কেমন একটু চুরমুরটা বলছি আমি পাবো? এই চুরমুর তুই ভাঙবি কটা? আমার বাপি আমার জন্য এনেছে, তোকে আমি দিচ্ছি।
ভালোবেসে। বাপিকে এক্ষুনি অন ক্যামেরায় ভিডিও হবে তাহলে, বাপি তোর জন্য এনেছে কিনা জানবো। ঠিক আছে, তুই এক্ষুনি তোর ফোন থেকে ফোন লাগা। আমার আর তো সময় নেই, আমার ক্লাস হচ্ছে। আমি বাপির কাছে জানিস 1 ঘন্টা রাখছি বলছি ভিডিও করতে করতে। 1 ঘন্টা ধরে আমি বাপিকে বলেছি চুরমুর মাখাটা দেখা। 1 ঘন্টা ধরে আমি বাপিকে বলেছি বাপি আনো আনো। বাপি আবার ফুচকাওয়ালাকে ফোন করে বললো যে ফুচকা প্যাকিং করতে। তারপর বাপির দোকানে অনেক কাস্টমার চলে এসেছে। আমি ফুচকা খাই আলু দিয়ে। আমার তেঁতুল জল একটু যদি পেটে যায় পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। হ্যাঁ, আমার মুখটা লাগা। কি আমার দিদি ছোট থেকে যখন স্কুলে পড়তো আমি তো মানে যা পেতাম 5 টাকা 6 টাকা ফুচকা খেতাম। আর আমার দিদি দেখতাম সেই বাড়ি থেকে টিফিন এনে স্কুলে খাচ্ছে। কি ও আমি জানি না। গুড গার্ল ছিলাম। ওরা গুড গার্ল বলে না, ওটা ছোট মেয়ে অত কিসের রোজের টাকা নিয়ে স্কুল যাওয়া? হ্যাঁ, তুই তো 12 এ পড়তিস, তাহলে তুই কেন খেতিস না? ব্যাগে করে আমি রোজ যখন টাকা 5 এ নিয়ে। পড়তাম, আমি যখন 5 এ পড়তাম আর আমার দিদি 12 এ পড়তো, মানে আমার বান্ধবীরা যাদের বড় দিদি দাদা আছে টাকা আনতে যেত স্কুলে, যে দিদি দাদার থেকে। ও বাবা, আমার দিদির কাছে 1 টাকাও থাকতো না স্কুলে। কারণ আমি স্কুলে কখনো টাকা নিয়ে ওরকম খাওয়ার জন্য এইসব উল্টো পাল্টা খাওয়া আমি চাটনি ধুলো, সেই প্যাকেট বাজার ধুলো না কাঠগুলো, চারতারা তো প্রচুর খেয়েছি, প্রচুর। আমি সব সময় বাড়ির খাবার খেতে ভালোবাসি। আর ঠাম্মার কাছে তখন বায়না করতাম, ঠাম্মা দিত। আমি এবার ভিডিওটা বন্ধ করি, না হলে আমার বোন ভিডিও খুব নিজেকে ভাবছে, ও ভিডিওটা আমাকে ধরিয়ে দিয়ে ফুচকা খেলো, চুরমুর খেলো, এরম করতে করতে ওই প্যাকেট আর কিচ্ছু থাকবে না। দেখে নিন একদিন competition এই করবি মানুষটাকে, ফুচকার। দেখে নিন আমাকে সবসময় ফাঁকি দিয়ে দিচ্ছে। একদম কম্পিটিশন কর। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আর চোখগুলো আমার দেখেই বুঝতে পারছো আমি অনেকটা ক্লান্ত আজকে, তো আজকে রেস্ট নিতে হবে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কাল একটা স্পেশাল দিন, কাল হনুমান জয়ন্তী। কাল সকাল সকাল উঠে স্নান করতে হবে, পুজো করতে হবে। তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ভিডিওটাও আবার এডিট করতে হবে। আজকের ব্লগটা মনে হয় একটু ছোট হয়েছে, ঠিক জানি না, এডিট করলে বোঝা যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বলেছিলাম আমি এই ব্লগটাই তোমাদের সবার কমেন্টগুলো পড়বো, তো এই ব্লগটাই আর পড়া হচ্ছে না। কালকের ব্লগে আমি তোমাদের সব কমেন্টসগুলো পড়বো আর ভিডিওতে বলবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।